অনেকদিন পর আবার সিঙ্গুরে এলাম। মনে পড়ছে প্রায় বছর 5 আগে যখন এসেছিলাম এখানে, আসতাম, বেশ কয়েকবার এসেছি, একটা উত্তাল সময়। সিঙ্গুরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটা নতুন শব্দ আমরা শব্দের সঙ্গে পরিচিত হই, ইচ্ছুক অনিচ্ছুক জমিদাতা। রাজ্যের ক্ষমতার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে। এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সিঙ্গুরের প্রচুর নেতা নেত্রী প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিলেন এক সময়। তার কতটা পূরণ হলো? কেমন আছে এখানকার মানুষ? কি অবস্থা এখন? কেমন আছেন মানুষজন? খুবই অবস্থা খারাপ। খারাপ কেন? কেন বলছেন? আর্থিক অবস্থার দিক দিয়ে মানে খেটে খাওয়া মানুষ সমস্ত সব, যদি এই কারখানাটা যদি হতো আজকে কত ডেভেলপ হতো এখানকার। আজকে সব ভিখারি হয়ে গেছে। কারখানা হোক, আমরা তো কারখানার জন্যই তো জমি দিয়েছিলাম। তো আমার তো 2টো ছেলে কাজ করতো। তাহলে কোথায় গন্ডগোল টল যে এত বড় একটা কারখানা সেটা তৈরি হয়ে তারপর সেটা খোলা গেল না, বন্ধ হয়ে গেল, এরম এত বড় আন্দোলন হলো, কোথায় গন্ডগোলটা কোথায় ছিল মনে হচ্ছে? গন্ডগোলটা যা করেছে যে রাজনীতি ক্ষেত্রে এতে গন্ডগোলটা হয়ে যেত। আপনার দিদি সমস্ত সব দল পাকিয়ে এই সমস্ত সব কীর্তি করে কলাপ করেছে। যারা জমি দেননি তারা কি বলছেন এখন? তারাও এখন তো বলছে টাকা তুলে নিলেই ভালো হতো। আর জমি ফেরত পেলে জমিতে চাষ হবে? হবে না। আপনি কি চাষ করেন? হ্যাঁ, চাষ আমার যেটুকু ফাঁকা আছে সেটুকু। আচ্ছা, দামটা কোথায় বাড়লো, কোথায় গেল বেড়ে? তারপরে এবার ওটা তো আস্তে আস্তে মানে 50-এ চলে গেল। 50 লাখ টাকা বিঘা অবধি চলে গেছিল। এখন 18। কারখানার উল্টো দিকে জমিতে কোনো চাষ হচ্ছে না, বিক্রি হয়ে গেছে সব। বেশিরভাগটা মানে 90% বিক্রি হয়ে গেছে। কারা কিনেছে? কলকাতা থেকে এসে কিনেছে। তাই সেখানে চাষ হচ্ছে না। এইটা আমার এই তথ্যটা আমার কাছে নতুন নয়, এটা আমি আগেও বলেছি, একটা লেখায় লিখেও ছিলাম যে সিঙ্গুরের যে অঞ্চলটা টাটার কারখানা, সেখানটা কারখানার জন্য জমি নেওয়া হয়েছে, কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যখন সিঙ্গুরের দিকে আসি আমরা, তখন ডান দিকে বাঁ দিকে বহু জমি দেখা যায় যেগুলো সমস্ত বিক্রি হয়ে গেছে। জমি বিক্রিতে দালালদের ভূমিকা ছিল, তাদের মাধ্যমে জমিগুলো হাত বদল হয়েছে এবং সেগুলো চাষ হচ্ছে না। জানি না এটাই বাস্তব কিনা, আরও মানুষের সাথে কথা বলবো। যদি এটাই বাস্তব হয়, এটাই সত্যি হয়, তাহলে সেটা খুব দুর্ভাগ্যের, খুব কষ্টের।